মহান আল্লাহ তাআলা পৃথিবীতে নবী রাসূল ওলিয়া উলিয়াগণকে যুগে যুগে মানুষের জন্য হাদী হিসাবে প্রেরণ করেছেন। 18 শতাব্দীতে বাংলাদেশের প্রবর্তিত একমাত্র তরিকা মাইজভান্ডারিয়া তরিকার সূচনা করেন মহান আউলিয়া খাতেমুল ওলদ ফরদুল আফরাদ কুতুবুল আকতাব শাহ সুফি সৈয়দ গাউসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারি কদ্দাসির হুল আজিজ। তিনি এত উচ্চ মাকামের ওলি যে উনার দয়ার দৃষ্টিতে শত শত সাধারণ মানুষ মহান আল্লাহর অলিতে পরিণত হয়। হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী অসংখ্য খলিফার মধ্যে বেলায়েতপ্রাপ্ত 52 জন প্রধান খলিফার নাম আজকের পর্বে তুলে ধরছি। 1. জনাব মাওলানা শাহ সুফি ওসিউর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার চরণদ্বীপ এলাকায় জন্মগ্রহণ করেছেন। 2. জনাব মাওলানা শাহ সুফি কাজী আসাদ আলী সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার আহলা মৌজার জন্মগ্রহণ করেছিলেন। 3. জনাব মাওলানা শাহ সুফি আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি জন্মগ্রহণ করেছেন চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার কিতাবচর এলাকায়। 4. জনাব মৌলভী শাহ সুফি আমিরুজ্জামান সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি চট্টগ্রাম জেলার ফটিয়া উপজেলায় জন্মগ্রহণ করেছিলেন। 5. জনাব মৌলভী শাহ সুফি আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাই প্রকাশ হাকিম শাহ রহমতুল্লাহ আলাই, তিনি জন্মগ্রহণ করেন চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া। 6. জনাব মাওলানা শাহ সুফি আমিনুল হক হারবাঙ্গিরি রহমতুল্লাহ আলাই, যিনি জন্মগ্রহণ করেন চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ এলাকায়। 7. জনাব মৌলভী শাহ সুফি মুজিবুল্লাহ সাহেব কদ্দাসির হুল আজিজ, যিনি জন্মগ্রহণ করেন চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায়। 8. জনাব মৌলভী শাহ সুফি কলিলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি জন্মগ্রহণ করেন চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায়। 9. জনাব মাওলানা শাহ সুফি রাহাতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি জন্মগ্রহণ করেন চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায়। 10. জনাব মাওলানা শাহ সুফি মোহসেন আলী রহমতুল্লাহ আলাই, যিনি জন্মগ্রহণ করেছেন চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায়। 11. জনাব মাওলানা শাহ সুফি আমিনুল্লাহ রহমতুল্লাহ আলাই, যিনি জন্মগ্রহণ করেন চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায়। 12. জনাব মাওলানা শাহ সুফি ফরিদুজ্জামান রহমতুল্লাহ আলাই, যিনি জন্মগ্রহণ করেন চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায়। 13. জনাব মাওলানা শাহ সুফি আফাজউদ্দিন রহমতুল্লাহ আলাই, যিনি জন্মগ্রহণ করেন মহেশখালী উপজেলার কলারমারচড়া ইউনিয়নে। 14. জনাব মাওলানা শাহ সুফি আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, যিনি জন্মগ্রহণ করেন তৎকালীন বার্মা দেশের আরকান রাজ্যে। 15. জনাব মাওলানা শাহ সুফি মিয়া হুসাইন রহমতুল্লাহ আলাই, যিনি জন্মগ্রহণ করেন তৎকালীন বার্মা দেশের কেনুদি রাজ্যে। 16. জনাব মাওলানা শাহ সুফি আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাই, যিনি জন্মগ্রহণ করেন চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায়। 17. জনাব মাওলানা শাহ সুফি আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, যিনি জন্মগ্রহণ করেন নোয়াখালী জেলার সোনাপুর উপজেলায়। 18. জনাব মাওলানা শাহ সুফি আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, যিনি জন্মগ্রহণ করেন নোয়াখালী জেলার কাঞ্চনপুর উপজেলায়। 19. জনাব মাওলানা শাহ সুফি রিজওয়ান উদ্দিন রহমতুল্লাহ আলাই, যিনি জন্মগ্রহণ করেন চট্টগ্রাম জেলার হাটাজারি উপজেলায় শাহনগরে। 20. জনাব মৌলভী শাহ সুফি মোহাব্বত আলী রহমতুল্লাহ আলাই, যিনি চট্টগ্রামের ফটিকছড়িতে জন্মগ্রহণ করেছিলেন। 21. জনাব মৌলভী শাহ সুফি রহিমুল্লাহ রহমতুল্লাহ আলাই, যিনি জন্মগ্রহণ করেন চট্টগ্রাম জেলার রাউজান থানায়। 22. জনাব মাওলানা শাহ সুফি হাফেজ কারি মুহাদ্দিস তাফাজ্জুল হুসাইন সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি জন্মগ্রহণ করেন চট্টগ্রাম জেলার হাটাজারি উপজেলার মির্জাপুর। 23. জনাব মাওলানা শাহ সুফি সৈয়দ মুফতি সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাই, যিনি জন্মগ্রহণ করেন চট্টগ্রাম জেলার ফরহাদাবাদ ইউনিয়নে। 24. জনাব মাওলানা শাহ সুফি করিম বক্স প্রকাশ বজলুল করিম রহমতুল্লাহ আলাই, যিনি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি মান্দাকিনী ইউনিয়নে জন্মগ্রহণ করেন। 25. জনাব মাওলানা শাহ সুফি সৈয়দ ইউসুফ আলী সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার হাওলা ইউনিয়নে জন্মগ্রহণ করেছিলেন। 26. জনাব মাওলানা শাহ সুফি আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ আলাই, যিনি চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার হাওলা ইউনিয়নে জন্মগ্রহণ করেছিলেন। 27. জনাব মাওলানা শাহ সুফি ইয়াকুব গাজী রহমতুল্লাহ আলাই, যিনি নোয়াখালী জেলার শ্রীপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন। 28. জনাব মৌলভী শাহ সুফি নজির আহমদ প্রকাশ নজির শাহ রহমতুল্লাহ আলাই, যিনি চট্টগ্রাম জেলার মাজার স্টেশন রুট সীতাকুণ্ড উপজেলায় জন্মগ্রহণ করেছিলেন। 29. জনাব মৌলভী শাহ সুফি হাসিমিয়া রহমতুল্লাহ আলাই, যিনি চট্টগ্রাম উপজেলার ছাড়িয়া ইউনিয়নে জন্মগ্রহণ করেন। 30. জনাব মৌলভী শাহ সুফি এবাদুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাই, যিনি চট্টগ্রাম জেলার চকরিয়া হারবাং উপজেলায় জন্মগ্রহণ করেন। 31. শাহ সুফি জাফর আহমদ প্রকাশ মামু ফকির রহমতুল্লাহ আলাই,
যিনি জন্মগ্রহণ করেন বার্মা দেশের রেঙ্গুন প্রদেশে। 32 জনাব মৌলভী শাহ সুফি বাসা মিয়া ফকির, যিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কাউখালী ইউনিয়নে জন্মগ্রহণ করেন। 33 জনাব মৌলভী শাহ সুফি বাসা শাহ রহমতুল্লাহ আলাই, যিনি চট্টগ্রামের হাটাজারী উপজেলার ফতেহপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন। 34 জনাব মৌলভী শাহ সুফি ওলি মাস্তান রহমতুল্লাহ আলাই, যিনি চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। 35 জনাব মৌলভী শাহ সুফি সৈয়দ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, যিনি চট্টগ্রাম জেলার আজিমনগর ইউনিয়নে জন্মগ্রহণ করেন। 34 জনাব মৌলভী শাহ সুফি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি চট্টগ্রামের ফরহাদাবাদ ইউনিয়নে জন্মগ্রহণ করেন। 37 জনাব মৌলভী শাহ সুফি আব্দুল জলিল প্রকাশ বালু শাহ রহমতুল্লাহ আলাই, যিনি চট্টগ্রাম জেলার হাটাজারী উপজেলায় সাদেকনগর ইউনিয়নে জন্মগ্রহণ করেন। 38 জনাব মৌলভী শাহ সুফি ফানি শাহ রহমতুল্লাহ আলাই, যিনি চট্টগ্রামস্থ হাটাজারী সাদেকনগর ইউনিয়নে জন্মগ্রহণ করেন। 39 জনাব মৌলভী শাহ সুফি মতিউর রহমান শাহ রহমতুল্লাহ আলাই, যিনি চট্টগ্রামের পূর্ব ফরহাদাবাদে জন্মগ্রহণ করেন। 40 জনাব মৌলানা শাহ সুফি ইয়াকুব নুরি রহমতুল্লাহ আলাই, যিনি নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। 41 জনাব মৌলানা শাহ সুফি আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, যিনি নোয়াখালী জেলার কাঞ্চনপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন। 42 জনাব মৌলানা শাহ সুফি আশরাফ আলী রহমতুল্লাহ আলাই, যিনি চন্দনপুর উপজেলার দুকাইয়া ইউনিয়নে জন্মগ্রহণ করেন। 43 জনাব মৌলানা শাহ সুফি আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, যিনি জন্মগ্রহণ করেন নোয়াখালীস্থ ফেনী উপজেলায়। 44 জনাব মৌলভী শাহ সুফি আলী আজম রহমতুল্লাহ আলাই, যিনি নোয়াখালীস্থ মন্ডল ইউনিয়নে জন্মগ্রহণ করেন। 45 জনাব মৌলানা শাহ সুফি আব্দুল গফুর প্রকাশ কম্বল শাহ রহমতুল্লাহ আলাই, যিনি ফরিদপুর জেলার মোহনপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। 46 জনাব মৌলভী শাহ সুফি গুলাম রহমান রহমতুল্লাহ আলাই, যিনি বরিশালে জন্মগ্রহণ করেন। 47 জনাব মৌলানা শাহ সুফি সৈয়দ আব্দুল হাদি কাঞ্চনপুরী রহমতুল্লাহ আলাই, যিনি চট্টগ্রামের কাঞ্চনপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন। 48 জনাব মৌলানা শাহ সুফি আব্দুল গনি কাঞ্চনপুরী রহমতুল্লাহ আলাই, যিনি চট্টগ্রামের কাঞ্চনপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন। 49 জনাব মৌলানা শাহ সুফি আব্দুল সালাম কাঞ্চনপুরী রহমতুল্লাহ আলাই, যিনি চট্টগ্রাম জেলার কাঞ্চনপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন। 50 জনাব মৌলভী শাহ সুফি সৈয়দ ফয়জুল হক ফানাফিল্লা, যিনি হুজুর গৌসুল আজম মাইজভান্ডারের নিজ পুত্র ছিলেন, যার জন্ম মাইজভান্ডার দরবার শরীফ। 51 জনাব মৌলানা শাহ সুফি সৈয়দ আমিনুল হক ওয়াসেল, যিনি ছিলেন হুজুর গৌসুল আজম মাইজভান্ডারের বাতুস পুত্র, যার জন্ম মাইজভান্ডার দরবার শরীফ গ্রামে। 52 জনাব মৌলভী শাহ সুফি কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি গৌসুল আজম বিলবেরাসত সৈয়দ গোলামুর রহমান কাদ্দাসিরহুল আজিজ, যিনি ছিলেন হুজুর গৌসুল আজম মাইজভান্ডারের প্রিয় বাতুস পুত্র। তৎকালীন কলকাতা আলিয়া মাদ্রাসার মৌলানা কুতুবে জামান শাহ সুফি জনাব সুফিউল্লাহ সাহেব কেবলার সঙ্গে হজরতের আধ্যাত্মিক পরিচয় ছিল। তিনি হজরত গৌসুল আজম মাইজভান্ডারি হইতে বাতিনি ফয়েজ অর্জন করেছেন বলে প্রকাশ করেছেন। একদিন চট্টগ্রামের রাউজান উপজেলা নিবাসী নদীমপুর ইউনিয়নের ইন্সপেক্টর মৌলভী মোহাম্মদ ইনুস সাহেব ও নানুপুর নিবাসী সৈয়দ মোহাম্মদ আবু তাহের মিয়া উক্ত মৌলানা সফিউল্লাহ সাহেবের খেদমতে উপস্থিত হন। তিনি তাহাদের বাড়ি ও বাসস্থানের পরিচয় জানতে চাইলেন এবং তাহারা উত্তর করিয়া বলিলেন, হুজুর আমাদের বাড়ি চট্টগ্রাম জেলার। তখন মৌলানা সফিউল্লাহ সাহেব চমকিত হয়ে জিজ্ঞাসা করিলেন, আপনারা কি হুজুর গৌসুল আজম মৌলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারিকে চিনেন? উত্তরে তারা বললেন, হুজুর চিনি। তখন মৌলানা সাহেব অতি জালালি অবস্থায় তাদেরকে বলতে লাগলেন, মিয়া কি চিনো, কি রূপ চিনো? 600 বৎসরের মধ্যে তাহার মতো এরূপ অলি আল্লাহ পৃথিবীতে আসে নাই। হিসাব করে দেখলে বোঝা যায় যে তিনি এটাই বুঝিয়েছেন যে হুজুর গৌসুল আজম হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের 600 বছর পরই হুজুর গৌসুল আজম মাইজভান্ডারি কাদ্দাসিরহুল আজিজ এই পৃথিবীতে অবতরণ করেন।